হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফ্রেন্ডস জোন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু এই ভিডিওটা আমাদের শ্যুট করা হয়েছিল অনেক দিন আগে, বহু প্রাচীন যুগে। তো আজকে ভিডিওটা আপলোড করা হচ্ছে, বলতে পারেন সময়ের অভাব কিংবা ল্যাথার্জি, দুটোই। তো ভিডিওটা কি সম্পর্কিত ভিডিও আমি কিছুই বলবো না, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যেটা প্রথমেই আমরা বরাবরই বলে থাকি সেটা হচ্ছে লাইক সাবস্ক্রাইব তো করবেনই। তো চলো ভিডিওটা দেখতে থাকি কি হতে চলেছে। এখন আমাদের এই যেটা হচ্ছে কড়াইশুঁটি কাটা হয়ে গেছে, সব রেডি করে রাখা হয়েছে। এটা হচ্ছে বিন, হচ্ছে গাজর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা খেতেই এসেছি, চার বাড়িতে এসেছি সেসব রেডি করে রেখে দিয়েছে। এটা হচ্ছে অনিয়ন, স্প্রিং অনিয়নের, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা বাংলাতে বলে। টমেটো কাটা না না রক সল্ট হ্যাঁ দিয়েছিস। ওর ওখান থেকে গোলমরিচের গুঁড়োটা নে, ওই ওই যে কফির ডাব্বা গোলমরিচ দিতে এটা দে, ব্যাস ছেড়ে দে। ফ্রাইড রাইসের প্রস্তুতি চলছে এখানে। এটা কি ডিম? ও সব কিছু রেডি। এই যে আমাদের স্টার্ট হচ্ছে। এরপর এখন পেঁয়াজ ভাজা চলছে। আমাদের শ্বেতাই এখন রাঁধুনি। এখন যায় নাকি? না এখন এবারে মজা হবে, দুজনে মিলে ডিঙ্কা চিকা ডিং। কারণ কষ্ট হবে না, একদম মানে কষ্টটা 50-50 হয়ে যাচ্ছে। দাও না চিনি একটু চোখ জ্বালা করছে, মানে কান্নাকাটি করি না তো, চিনিটা ভুলে গেছি বকতে ওই জন্য, মানে তেল তো আরেকটু অবস্থা লাগছে একটু। তেল তোমাকে এই দুধের সাথে গলে মেটাচ্ছি, কান্নাকাটি করি না বলে উনুনেতে ওরকম করে দিয়ে নিল। এইটাকে উনুনে করে চোখে জল বেরোচ্ছে। কষা হবে আমাদের। তো ম্যারিনেট করার জন্য কি কি করা হয়েছে শ্বেতা একটু বলে দে। চিকেন আছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আচ্ছা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচা সরষের তেল। আচ্ছা, ম্যারিনেট করা চিকেনগুলো আমরা দিচ্ছি। সোয়েদাই করছে চিকেনটা, এটা চিকেন কষা হচ্ছে। এই রেসিপিটা সোয়েদাই করছে। আমরা আগেই বলেছি ম্যারিনেট করা ছিল চিকেনটা। আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা কিসের। তো আমরা কিছু বন্ধুরা মিলে, মানে কিছু বলতে খুবই অল্প কিছু বন্ধুরা মিলে একটু ফিস্টের আয়োজন করেছি, খুব মজা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। আমাদের এবারে রাঁধুনি হয়েছেন সহেলি। এটা কি মিক্স ফ্রাইড রাইস তাই তো হবে? প্রথমে আমরা ডিম ভাজার পরিকল্পনা করেছি, রাঁধুনি আবার পরিবর্তন হয়ে গেছে, আবার শ্বেতা ফিরে এসছে নিজের জায়গায়। তবে সহেলি উঠে পড়েছে, সহেলির খুব কষ্ট হচ্ছে, আবার যাবে বলছে, জানি না কি হবে, আপনারা দেখতে থাকুন। এবারে চিংড়ি মাছ পড়ছে। এখন চিংড়ি মাছ ভাজা দেরি আছে।
এবারে চিকেন পড়লো। আবার সহেলি নিজের ফর্মে ফিরে এসছে, নিজের জায়গায়। এখন সৈদা সব বলে বলে দিচ্ছে কি করবি না করবি। চিকেনটা একটু ঢাকা দিয়ে দিই, করতে হবে। আর ডাল দিস না, পরে করে দেবো, এখন ভাতটা দিতেও তো তেল লাগবে। সবাই ঢাকনাটা দে আমাকে। ঢাকা দে। সৈদা এটা কি চিংড়ি মাছ পড়লো? লাস্ট আমাদের রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে। সোহা চিংড়ি মাছ খায় না বলে সেই জন্য আগে তুলে নেওয়া হলো একটু রাইস ওর জন্য, তারপরে চিংড়ি মাছটা দেওয়া হলো। দেখুন বন্ধুরা, রাইস কমপ্লিট আমি করেছি। না না, একদমই আমি করিনি, শ্বেতাই করেছে সমস্ত আমাদের ফিস্টের আয়োজন। আমরা শুধু হেল্প করেছি ওকে। না, করার ইচ্ছে ছিল কিন্তু আমি করতে পারিনি, ওই করেছে। তো পুরো ক্রেডিটটাই হচ্ছে ওর। আজকে আমাদের ফিস্টের যে রান্নার যে ক্রেডিটটা পুরোই ওকে দেওয়া হচ্ছে। তো দেখুন এবার আমরা কি করি, মানে অবশ্যই খাবো এবারে, এটা ছাড়ার কোনো কাজ নেই। চলুন দেখতে থাকুন। পাঁপড় ভাজা চলছে, সোহা পাঁপড় ভাজছে। একটু লাল লাল করছি হালকা, গোল রাখার চেষ্টা কর। হবে না। এবারে স্যালাড কাটার পদ্ধতি চলছে, শ্বেতা হাত লাগিয়েছে। বাহ, শ্বেতা হচ্ছে আমাদের পাকা রাঁধুনি। গার্নিশিং চলছে। যে ইন্টারেস্টেড স্টুডেন্ট সে কোনো হেল্প করছে না। আর কি পেঁয়াজ করবো না? এবারে ভালো করে দেখিয়ে দাও স্যালাডটা কমপ্লিট। পাঁপড় ভাজা চলছে, সোহা পাঁপড় ভাজছে। একটু লাল লাল করছি হালকা, গোল রাখার চেষ্টা কর। হবে না। ফিস্টের মেনু হচ্ছে মিক্সড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর একটা জানি বাবা স্যালাড। আর ওটা হচ্ছে একটু, আমরা তো বাঙালি, আমাদের মানে আলু খাওয়াটা একদম মানে বলতে গেলে একটা ভালোবাসার জায়গা। এই হচ্ছে আমাদের প্লেস বসার। রাইসের সাথে একটুখানি আমরা আলুটাতে গোল করে রেখেছি। আমরা খেতে বসে পড়েছি। ফার্স্টেই ঝমদা আছে, তারপর সহেলি কি খাবারে মনোযোগ নেই নাকি? শশা খাচ্ছ? ব্লগের টাইমে খাবার মনোযোগ দিলে হবে? শ্বেতা স্টার্ট করে দিয়েছে। আমার খুব খিদে পেয়েছে। মিমি তো অলরেডি মনে হয় শেষ দিকে, মানে ও বাবা মাখিয়ে ফেলেছে অলরেডি। আমি এবার স্টার্ট করব, আমি ব্লগে আছি। ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েট করুন। আমরাও আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। টাটা।